তো হ্যালো গাইস, আমরা এখন রওনা দিয়ে দিলাম অফিসের উদ্দেশ্যে। যাব মোহাম্মদপুর থেকে হেমায়তপুর পর্যন্ত। কত কোথায় কী হয় সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিতে থাকুন। জানি না আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেছে কিনা। এর আগে আমি কখনো ব্লগে করি নাই, যার ফলে কিভাবে কথা বলতে হবে, কিভাবে স্টার্ট করতে হবে আমি বুঝি না, আমি জানি না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন, এই হলো ঢাকার রাস্তা। আমরা মোহাম্মদপুর থেকে বাঁশবাড়ি দিয়ে হয়ে শিয়া মসজিদের পিছন দিয়ে বের হচ্ছি। দেখি রাস্তায় কতটা কি জ্যাম আছে। আর কতটা সময় লাগে সেটাও আমরা অন স্ক্রিনে আপনাদের দেখাই দিব। বাইক রাইডিংটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। ছোট কথা হচ্ছে বাইকে আপনারা এক জায়গায় বসে থাকতে হবে, জ্যাম হইলেও আপনি যেতে পারবেন। দেখা যাক সারা পথে আরো কি কি ভ্রমণের মধ্যে ভুগতে হয়। গাইস, আপনারা সবাই জানেন এটা হলো ঢাকার রাজপথ। আমি আগেই বলছি, বাইক রাইডিং হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। আপনি যেরকম আপনি যেতে পারবেন, আবার অন্যজনের বাধার সম্মুখীন হবেন। তো গাইস, কেমন লাগলো? আশা করি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে অনুপ্রেরণা জাগাবেন যে আরও বাইক রাইডিং এর ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। এই জায়গাটা একটু ফাঁকা মনে হচ্ছে, বাট মনে হয় না সামনে গিয়ে আমরা এখন অলরেডি আদাবরে চলে এসেছি। আমরা আদাবর দিয়ে শ্যামলী হয়ে বের হয়ে কল্যাণপুর দিয়ে গাবতলীতে যাব। তাই পাওয়া যাচ্ছে, যাক নাকটা ভালোই মনে হচ্ছে। যেটা যে আমি ভেবেছিলাম আসলে অনেকটা লাগ ভালো মনে হয়। রাস্তা মোটামুটি ফাঁকা। লেডি বাইকার, বাইকে অ্যাকশন। লেডি বাইকার আছে যারা দুর্দান্ত বাইক। আমার চ্যানেলে এটা ফার্স্ট বাইক রাইডিং ব্লগ। আসলে কথাগুলো কেমন হচ্ছে জানি না, পেঁচায় যাচ্ছে, বলতে পারতেছি না। আমি আসলে কখনো বাইক রাইডিং এর সময় কথা বলি নাই বা এরকম ব্লগ করি নাই, যার ফলে জাস্ট পুরাই গুগলেট।
খাবার খাওয়াইতে হবে ওকে, এবং ভেজালমুক্ত তেল নিতে চান তবে গাবতলী যারা আসবেন তারা অবশ্যই খালেক পাম্প থেকে তেল নেবেন। আমি যতদিন বাইক রাইড করি তার মধ্যে খালেক থেকে তেল নেমে আমি মায়ের সাথে পেয়েছি আর এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা খালেক পাম্প থেকে তেল নিতে পারেন। আর খালেক পাম্পের তেলে আসলে বাইকের কোনো ইঞ্জিনের তো আমি এখন খালেকে ঢুকবো বাইকের খাবারে। নিজের পেট ভরালে তো হবে না বন্ধু, বাইকের পেট ভরাই। সাথে থাকুন, আমি একটু তেলটা ভরলাম গাবতলীর উদ্দেশ্যে। আমরা আসলে যতটা পারি দেখেন পুরো পাগল হয়ে গেছে। আর সকাল দৌড়ে দেয় বাইকালার অস্থির। আসলে যে অস্থির কারা, জাতির বিবেকের কাছে এটা তো যত দোষ নন্দ দোষ কথা আছে। বন্ধুরা আমরা এখন টেকনিক্যাল সিগনালে পৌঁছে গেছি। এরপরে আমরা মাজার রোড পেয়ে যাব। টেকনিক্যাল সিগনালে আমরা এখন পৌঁছে গিয়েছি। অল্টারনেটিভ আরেকটা রাস্তা আছে, জাস্ট মোহাম্মদপুর থেকে একেবারে গাবতলীতে আপনি পৌঁছে যেতে পারেন, মাজার রোডের মুখে চলে আসবেন। তো আমি আজকে এই রাস্তাটা আসলে ওই রাস্তাতে যাচ্ছি না, ওই রাস্তাটা অ্যাভয়েড করেছি। জাস্ট এমনি, কোনো কারণ নেই। আপনাদের সাথে প্রথম একটা ব্লগ শেয়ার করব, এই জন্য চিন্তা করলাম যে মেন রোড হয়েই যাই আমরা। কতটা জ্যাম থাকে, কতটা কি থাকে দেখেন আপনারা, কতগুলো পুলিশ চেকপোস্ট পার হতে হয়। বন্ধুরা কেমন হচ্ছে, কি হচ্ছে, যদি আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমার জন্য বেস্ট হবে। আর একটু ভালো করে চেষ্টা করবো। জানি না কেমন হচ্ছে, কখনো করিনি। আজ বাইক রাইডিং ব্লগিংয়ে আমি আসি আর কি আপনাদের সাথে। আমরা এখন মাজার রোড সিগন্যাল ক্রস করে গেছি। দেখেন এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে। মাজার রোড থেকে গাবতলীতে কয়টা হয় দেখেন, একটা পুলিশ চেকপোস্ট আছে, এখানে একটা আছে বন্ধু, দুইটা। আসলে কনফিউজ, এখানে একটা আছে। যদি রওনা দেওয়া যায় তাহলে আপনাদেরকে সঠিকভাবে সঠিক পুলিশ পোস্টগুলো আমি আপনাদেরকে নির্দিষ্ট করে, এটার জন্য আমি আরেকদিন আরেকটা ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আসলে মোহাম্মদপুর থেকে বের হয়ে আপনি গাবতলী ব্রিজ পর্যন্ত কতগুলো পুলিশ চেকপোস্ট ওভারকাম করতে হবে, ওগুলো আমি সব আমার আরেকটা ব্লগে আমি দেখাই দেবো। এখন দুপুর বেলার সময়, এই কারণে আসলে পুলিশদেরকে ওইভাবে দেখা যাচ্ছে না। তবে পুলিশের প্রতি সম্মান রেখে বলছি, তাদেরকে সম্মান করুন, ট্রাফিক আইন মেনে চলুন, কখনোই ওভার স্পিডে গাড়ি চালাবেন না। তাড়াহুড়ো করবেন না, ওভার স্পিডেও গাড়ি চালাবেন না, ধীরে সুস্থে